অ্যাকচুয়ালি আমি ইউটিউবের চ্যানেল এই জন্যই যে যাতে স্টুডেন্টদের কাছে কিছু মানে পড়াশোনার বিষয় বা যেগুলো আমার কাছে নলেজ আছে আমি সেগুলো একটু শেয়ার করতে পারি, ব্যাস এইটুকুই আমার উদ্দেশ্য ছিল। আমি কোনো না আন্দোলনকারী, না আমি আন্দোলনের জন্য, বা বলতে পারো না আমি বিপ্লবী। এই ইনস্টিটিউট চ্যানেল যেগুলো বিপ্লবী বিপ্লবী দেখায় না, যে ভাই আমি এই করে দিচ্ছি, আমি ওই করে দিচ্ছি, বড় বড় ফেলাটা আমার পক্ষে সত্যি কথা বলতে অসম্ভব। কারণ আমি কাকে বোকা বানাবো? আমার স্টুডেন্টগুলোকে বোকা বানাবো। কী লাভ হবে তাকে বোকা বানিয়ে? আরে এখানে আমি তাকে বোকা বানিয়ে নেবো, ওপরে গিয়ে তো আমাকে জবাব দিতে হবে ভাই। আর যারা এইভাবে স্টুডেন্টদের বোকা বানায়, আশা করি দিনের শেষেও তো তারা ভাই আয়নাটা বাড়িতে দেখে গিয়ে কী করে আয়নায় মুখ দেখে? গরিব গরিব কষ্ট করে পড়াশোনা করে, মানে বাবা মায়ের কন্ডিশান খুব খারাপ, সেই ধরনের স্টুডেন্টগুলো যারা পড়াশোনা করছে যাতে নিজের লাইফটাকে একটুখানি শুধরানো যায়, যেখানে গভর্নমেন্টের থেকে ন্যূনতম হেল্প পাওয়া যাচ্ছে। এখন যে হেল্পটা সেটা ন্যূনতম হয়ে গেছে। মানে কি বলবো, দেখো সত্যি কথা বলতে গেলে তোমরা সকলেই জানো যে একটা স্টুডেন্ট এই জন্যই ভোটটা দিয়েছিল যাতে তারা একটা ভালো বেটার পজিশান পেতে পারে, যাতে তাদের কষ্টটা মিটতে পারে। এবং তাদের বাড়ির বাবা মারাও এই জন্যই ভোট দিয়েছে। তার কারণে হচ্ছে কোনো মা চায় না যে 3,000 টাকা নিয়ে তারা খুশি থাকতে, তারা এটাই চায় যে আমার সন্তানটা যেন একটা চাকরি পায়। ভাতার থেকে চাকরি বহুত বড় জিনিস। বাবাও চায় না যে বৃদ্ধ ভাতার পেনশনটা আমার 2,000 টাকা ঢুকুক, তারাও এটা চায় যে আমার ছেলেটা যেন একটা লাইফে সাকসেসফুল জায়গায় চলে যায়। তা একটা ছেলে গভর্নমেন্ট জব পাওয়া মানে হচ্ছে 3 জেনারেশন তার পাল্টে গেল। প্রথম হচ্ছে তার নিজের, দ্বিতীয় হচ্ছে তার বউ বাচ্চা যে আসবে তার, আর আরেকটা হচ্ছে তার পিছনে যেটা রয়েছে বাবা মা। মানে বাবা মা অ্যাকচুয়ালি আমাদের সবার আগে, কিন্তু আমি বলছি 3টে জেনারেশনের কথা, তার মধ্যে বাবা মা। তা 3টে জেনারেশন সে পাল্টাতে পারবে একটা গভর্নমেন্ট সার্ভিসের দ্বারা। তো সেইটুকুর জন্য যেইটুকু চেষ্টা করা দরকার, ছেলেটা দিন রাত পড়ছে, দিন রাত কষ্ট করছে। কিন্তু এই যে কন্ডিশন আর পরিস্থিতি এখন হয়ে আছে না ওয়েস্ট বেঙ্গলে, সত্যি এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার যে স্টুডেন্টদের কষ্টটা বোঝার মতো কেউ নেই। একটা রিয়েল স্টুডেন্টকে জিজ্ঞাসা করবেন না যে ভাই তোর কী চলছে? আমি নিজেও সেই লাইফ কাটাচ্ছি, আমাদের সেই লাইফ থেকে উঠে আসতে হয়েছে এবং আমরাও সেই লাইফ বিলংস করেছি। আমি জানি একটা ছেলের মধ্যে কতটা কষ্ট হতে পারে, কতটা এই সমাজ তাকে ছাড়ে না। সে যদি একটা রেজাল্ট খারাপ করে আসে না, তো নেক্সট টাইম তার হিম্মত টুটে যায় যে সে পড়াশোনা করবে কি করবে না বলে ভেবে নেয় যে ছেড়ে দেবো, কুইট করবো, আবার ফেরত চলে যাব। কিন্তু কিচ্ছু করার নেই ভাই, এটাই এর নামই হচ্ছে জীবন। সংঘর্ষ আর লড়াই এখানে করতে হবে, কিচ্ছু করার নেই। আর দয়া করে বলবো এই সমস্ত ভুলভাল ভিডিও বানিয়ে বা ভুলভালভাবে স্টুডেন্টদেরকে মোবিলাইজ করে কোনো আন্দোলন বা এতে নিয়ে যাবেন না। এতে বিশেষ কিছু না, ওই স্টুডেন্টের একটা দিন নষ্ট হচ্ছে। একটা দিন মানে তার লাইফের হয়তো সেই পরীক্ষার দিনটায় হয়তো যে কোশ্চেনগুলো অন্যরা পড়ছে সে পড়তে পারছে না। আর তোমাদেরও বলবো বাবু, তোমরা নিজের থেকে চেষ্টা করো, এই সমস্ত এদের ওপর ভরসা রেখো না। নিজের থেকে লড়ো, নিজের থেকে চেষ্টা করো, ঠিক মন্দির পেয়ে যাবে। নিউটনেরও এটা মাথায় ঢুকিয়ে রাখবে, কোনো টিচার ছিল না, না আইনস্টাইনের কোনো টিচার ছিল, তার জন্যই আজকে তারা বড় টিচার হতে পেরেছে। তুমি যদি নিজের লাইফে নিজেকে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি, সেলফ স্টাডি করার চেষ্টা করো, দেখবে ঠিক জায়গায় পৌঁছে যাবে। আর তোমাদের কাছে এটা রিকোয়েস্ট রইল যে পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনায় মনটা দাও, দেখবে আলটিমেটলি তোমাদেরই ভালোটা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।